মনে রাখবেন, যেই ধরনের আলেমরা বলে আমি অনেক কিছু জানি, তিরমিজি শরীফের হাদিস, সরকার বলেন কলা কলা আনা আলিমুন ফাহুয়া জাহিল, যে ব্যক্তি নিজেকে নিজে আলেম বলে আমি অনেক কিছু জানি বলে, রাসূল বলেন মনে রাখবে সে প্রকৃত আলেম না, সে মূর্খ যায়। দয়াল নবী বলেছেন ইখতিলাফুল উলামাই রাহমাতুন, আমার উম্মতের ওলামাদের ইখতিলাফ মতানৈক্য এটা রহমত, কিন্তু আজকে ওলামাদের ইখতিলাফ রহমত না, পুরো গজব হয়ে গেছে। এখানে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা তৈরি করে মাঠে ছেড়ে দিয়েছে, যাদের বক্তব্য খুব সুন্দর, বক্তব্য খুব গুছালো, তাদের কথায় মুসলমানদের মাঝে ডিভাইড তৈরি করে দেওয়ার জন্য তৈরি করেছে তাদেরকে। বর্তমান সময়ে আমরা দেখা যায় ম্যাক্সিমাম মানুষ অ্যান্ড্রয়েড ইউজ করি, স্মার্টফোন ইউজ করি। দেখা যাচ্ছে এটা এমন একটা, যারা ভালো কাজে ইউজ করে এটা তো ভালো, যারা খারাপ কাজে ইউজ করে সেটা খারাপ, মন্দ। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের দেশ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের দেশে বা পুরো দুনিয়াতেই সোশ্যাল মিডিয়ার কারণে ছোট একটা জিনিস এটা ছড়াইতে সময় লাগে, আমরা শেয়ার করে দিচ্ছি, সেখানে কমেন্টস করছি। বিশেষ করে ধর্মীয় বিভিন্ন বিষয়ে আমরা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অনেকে লেখালেখি করি। এই লেখালেখি করতে গিয়ে উদাহরণস্বরূপ কোনো একজন আলেম বক্তব্য দিয়েছে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোনো একজন আলেম বক্তব্য দিয়েছে একজন আলেমের বিরুদ্ধে। আমাদের সমাজে তো আজকে আলেমদের, দয়াল নবী বলেছেন ইখতিলাফুল উলামাই রাহমাতুন, আমার উম্মতের ওলামাদের ইখতিলাফ মতানৈক্য এটা রহমত, কিন্তু আজকে ওলামাদের ইখতিলাফ রহমত না, পুরো গজব হয়ে গেছে। আমরা দেখা যাচ্ছে অনেক আলেম আছে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা সব কিছু, কিন্তু আরেকজন আলেমকে যখন কথা বলছে কখনো তাকে রেসপেক্ট সম্মান দিয়ে কথা বলে। রেসপেক্ট সম্মান, একজন মুসলমানকে যে আরেকজন সম্মান দেখাতে হবে, মানুষ শিখবে কাদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে। এদের আখলাক যদি এমন হয় তো মানুষ শিখবে কি এদের কাছ থেকে? আমি যেই কথাটি আপনাদেরকে বলছি, এই যে ওলামাদেরকে দিয়ে ওলামাদেরকে লাগিয়ে দেওয়া আর সাধারণ মানুষদেরকে আজকে ডিভাইড করে দেওয়া, মুসলমানদের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি করে দেওয়ার জন্য ইহুদি নাসারারা, ইসলামের শত্রুরা উঠে পড়ে লেগেছে। আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছিলেন ইরশাদুল হাওয়ারি মিন মাদারিসিন নাসারি। আল্লামা ইউসুফ নাবহানী, তিনি আরো 150 বছর আগে ইন্তেকাল করেছেন, লেবানন তিনার বাড়ি। যিনারা মাদ্রাসায় পড়েছেন, অনেক বড় আলেমী দ্বীন ছিলেন, তিনাকে চিনেন, জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন। তিনি লিখেছেন, এই মূল কিতাবটাই ছিল নাসারারা, খ্রিস্টানরা মাদ্রাসা বানিয়েছে, এখন আপনারা বলেন খ্রিস্টানরা কি মাদ্রাসা মুসলমানদের উপকারের জন্য না ক্ষতির জন্য বানিয়েছে? কথা বলেন আমাকে সবাই। সেখানে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা তৈরি করে মাঠে ছেড়ে দিয়েছে, যাদের বক্তব্য খুব সুন্দর, বক্তব্য খুব গুছালো, তাদের কথায় মুসলমানদের মাঝে ডিভাইড তৈরি করে দেওয়ার জন্য তৈরি করেছে তাদেরকে। আমরা দেখে যাচ্ছি, আমি সোশ্যাল মিডিয়াতে কাউকে পছন্দ করি, একজন আলেম আরেকজন আলেম প্রথমত কাউকে, যেই কোনো সাধারণ মুসলমানকে যাতে করে তার সম্মান হানি হয় এমন কথা কোনো মুসলমানের জন্য বলা জায়েজ একজন আলেম বলে কিভাবে? তো বুঝতে হবে যেই ধরনের আলেম আরেকজন আলেমের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলে না, তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত শিক্ষাটা আসে। কালো কালো হরফ পড়লেই আলেম হয়ে যায় না, জ্ঞান, কিছু জ্ঞান ভিতরে চলে আসলেই প্রকৃত আলেম হয় না। শয়তানের ভিতরে কি জ্ঞান ছিল না? কথা বলেন। সে তো উঠে বলেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। মনে রাখবেন, যেই ধরনের আলেমরা বলে আমি অনেক কিছু জানি, তিরমিজি শরীফের হাদিস, সরকার বলেন কলা কলা আনা আলিমুন ফাহুয়া জাহিল, যে ব্যক্তি নিজেকে নিজে আলেম বলে আমি অনেক কিছু জানি বলে, রাসূল বলেন মনে রাখবে সে প্রকৃত আলেম না, সে মূর্খ যায়। আমার তরুণ যুব সমাজ যারা শুনছেন, মনে রাখবেন, আপনারা আমাকে মোহাব্বত করেন, আমাকে মোহাব্বত করার কারণে আমি একটা কথা বলেছি, মনে রাখবেন আমি মানুষ, আমার থেকে আমি যত বড় জ্ঞানী হই না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হই না কেন, আমার কাছ থেকে কি ভুল হওয়া সম্ভব না? আমি কি নবী? কথা বলেন। আমি ফেরেশতা?
একমাত্র সৃষ্টির মধ্যে মাসুম আনিল খাতা, ভুল থেকে, খাতা থেকে, ত্রুটি থেকে পূত পবিত্র হলেন নবীগণ, ফেরেশতাগণ। আর সেই জায়গার মধ্যে আমি যাকে মহাব্বত করছি সে একটা কথা বলেছে, তার কথাটা ভুলও হতে পারে, আমি তার অন্ধভক্ত হওয়ার কারণে তার বিরোধিতা, যা তার সাথে মতানৈক্য যে আলেম করেছে, আমি কি করছি, ওই আলেমের বিরুদ্ধে আমি পোস্ট লিখছি, আমি সমালোচনা করছি। এখন চিন্তা করেন, আমি একজন সাধারণ মানুষ, আমার কি একজন আলেম কে ভুল বলেছে সঠিক বলেছে ধরার কি ক্ষমতা আছে? কথা বলেন। একজন আলেম আরেকজন আলেমের ভুল ধরতে পারে, তাকে সতর্কতা, তাকে ইসলাহ করতে পারে, সংশোধন করতে পারে। তা আমি যে একজন আলেমকে গালি দিলাম, সে ছোট হোক বড় হোক, আমি কি একজন আলেমকে সম্মানহানি করলাম না? কথা বলেন। উলামায়ে কেরাম যারা আমার বয়ান শুনছেন, কথা শুনছেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনারা ফিকে হানাফির অনেক কিতাব পড়েছেন। উলামায়ে কেরাম লিখেছে, কোনো আলেমকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, সে আলেম হওয়ার কারণে, সে আলেম, এই কারণে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য যে কোনো মুসলমান করবে, সে কাফের হয়ে যাবে, সে ছোট হোক বড় হোক। আমরা যেন কোনো আলেমদেরকে নিয়ে, আমি যাকে ফলো করি, ঠিক আছে, তিনার কেউ সমালোচনা করেছে, ওনারা আলেমদের বিষয়, আমরা যেন আলেমদের কখনো সমালোচনা, আমরা আলেমদেরকে মহাব্বত করব। কি বলেন? আমরা কি কখনো, আমি যাকে মহাব্বত করি, দেখেন আজকে কি হয়েছে আপনাদেরকে আমি বলি। দেখেন এই অন্ধভক্তের কারণে আপনি মনে করছেন আমি আপনাদের খতিব সাহেব, আমাদের খতিব সাহেব ভুল করতে পারে না, এটার রেজাল্ট কি হয়েছে জানেন? এমন কিছু বক্তব্য আমার কাছে অনেকে পাঠিয়েছে, মেসেজ করেছে, হুজুর এগুলোর জবাব কি, প্রশ্নোত্তর দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য। চিন্তা করেন, কারো মহাব্বতের কারণে একজন আলেম বলে ফেলতেছে, বা একজন ব্যক্তি বলে ফেলছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক সময় পথহারা ছিলেন, গুমরা ছিলেন, আল্লাহ পরে তিনাকে হেদায়েত দান করেছে। কারো মহাব্বতের কারণে এই কথা বলে ফেলছে। তিনি দলিল কি পেশ করছে জানেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনি পথহারা ছিলেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে। কিন্তু সে কোনোদিন কোরআনে পাকের এই আয়াতের তাফসীর খুলেও দেখে নাই। শাব্দিক অর্থ দিয়ে সবকিছু হয়ে যায় না। কোরআন তো বলছে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাহেব সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পথভ্রষ্ট হয়েছেন না বিপদে গিয়েছেন। কোরআন তো বলছে দয়াল নবী পথভ্রষ্ট হন নাই। তো যিনি নিজেই পথহারা, তিনি উম্মতকে কিভাবে পথ দেখাবেন আমাকে বলেন আপনারা? কেন? এটা অন্ধভক্ত হওয়ার কারণে। কেননা আমি যাকে পছন্দ করছি, যে আলেমকে ফলো করছি, আমি চিন্তা করছি এই আলেম ভুল করতে পারে না, কিন্তু চিন্তা করছি না ওই আলেমকে বাঁচাতে গিয়ে আমি যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবীর শানকেও আমি ছোট করে দিচ্ছি। এটা কিসের কারণ বলেন আমাকে? অন্ধভক্ত হওয়ার কারণ। উলামাদের ইখতিলাফ, আমরা আজকে জানেন উলামাদের মাঝে হিংসা বিদ্বেষ বাড়ার পিছনে আপনি আমি সাধারণ মানুষরা অনেক ক্ষেত্রে দায়ী। কথা বলেন, দায়ী কিনা? কেন আমরা হুজুরদেরকে আরো উৎসাহিত করি, হুজুর আপনার সামনে তো কথা বলার যোগ্যতা রাখে না, সে আপনাকে নিয়ে কথা বলে। একজন আলেম কথা বলেছে, কমেন্টসে সে নিচে লেখে, আরে তুমি ওই আলেমের তোমার কি যোগ্যতা আছে? এখন সেও তো মানুষ, তাকে নিয়ে যখন আমি যাকে মহব্বত করছি, আমার বক্তবৃন্দরা, আপনি যাকে মহব্বত করছেন এই ধরনের কমেন্টস করবেন, তার মাঝে রাগ আসবে কি না? সে আর উল্টাপাল্টা কথা বেশি বলবে। আমরা কি আজকে থেকে নিয়ত করি, আমরা যে যাকে মহব্বত করি, যাকে আমরা আলেমদেরকে মহব্বত করব, এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত করব, কিন্তু কারোকে গালি আমরা কখনো দিব? করবো আমরা এই কাজগুলো? আমরা কোনো ওলামার ইখতিলাফ হতে পারে, ওলামাদের বিষয় এটা, ওনারা সমাধান করবে। আমরা সাধারণ মানুষ, আমাদের ওই ইখতিলাফের মধ্যে, মতানৈক্যের মধ্যে পড়ার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।